আমি মানছি দেবল অনেক অন্যায় করেছে, কিন্তু ওকে ওর কথাটা একবার বলতে দাও। না উষসী, আজ আমাদের মধ্যে তুমি আসবে, আমি তোমাকে বারণ করছি। আর হ্যাঁ, আমার যা বলার আমি সবার সামনে বলে দিয়েছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। অফিসার, ওকে এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে যান। ডায়না আমাকে ক্ষমা করবে না বড় বৌদি। আমি সত্যি ওর সাথে দিনের পর দিন অনেক অত্যাচার করেছি, বারবার করেছি। আর কত আমাকে ক্ষমা করবে বলো তো? ও তোমার স্ত্রী দেবল, তোমাকে ভালোবাসে, আর আমিও জানি যে তুমি ওকেও খুব ভালোবাসো। ভালোবাসার উপর বিশ্বাস হারিও না। নিশিত, আর শুধরবে না, সবার মুখে চুলকালি মাখিয়েছে আমাদের। ওনাদেরকে বল আমার চোখের সামনে থেকে একে নিয়ে যেতে। না রে নিশিত, ওকে নিজের সন্তান বলে আর ভাবতে পারছি না। বলতো দেখি কোনো সন্তান তার বাপ মাকে বউকে এইভাবে ঠকাতে পারে? পারে না, পারে না। ওকে যে ছেড়ে দিতে বলবো আমার কিছু বলার নেই। ওকে নিয়ে যাক, ওকে যেতে দে, যেতে দে, ওকে ওরা নিয়ে যাক। বাবা, আপনার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু এসব তো অতীত, যা ঘটার ঘটে গেছে। ও অতীতে সব ভুলে গিয়ে ভালো হতে চায় বাবা। আমাদের তো ওকে একটা সুযোগ দেওয়া উচিত, নাহলে যে আমরা সবাই দোষী হয়ে যাব। তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে বড় বৌমা। যা ভালো বোঝো করো তুমি, আমি আর কি বলবো বলো জি? তোমার কথাই থাক। মা, মা তুমি তো বলো, যে ভালো হতে চায় তাকে একবার সুযোগ দেওয়া উচিত। যেমন তুমি নরেশকে সুযোগ দিয়েছিলে। হ্যাঁ, ও তোমাকে ঠকিয়েছে, সোমাও তোমাকে ঠকিয়েছে, কিন্তু মা আমার আর উষসীর মন বলছে দেবল কিন্তু আমাদের ঠকানোর জন্য এখানে ফিরে আসেনি।